সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মৌমাছির চাক থেকে অরিজিনাল মধু মানে খাঁটি মধু কীভাবে বের করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মানে ভাইজান সুন্দরভাবে ওই মৌমাছির চাকটি ছাড়িয়ে এরকম আস্তে আস্তে করে মানে মৌমাছিগুলো ছাড়িয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৌমাছিগুলো ছাড়িয়ে আমাদের জন্য এই যে পিওর অরিজিনাল পিওর মধু উনি বের করছে। তো আমরা সেই মধুগুলাকে মানে আমরা খাবো আর কি। আমাদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে মানে মৌমাছি দিয়ে আমাদের জন্য আল্লাহ এত সুন্দর একটি নিয়ামত মানে তৈরি করে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, যেই নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা এই বিশ্বে আসলে যত প্রাণী যত পশু পাখি সব কিছু আমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন। এই যে ভাইজান দেখতে পাচ্ছেন, এই যে অনেক সুন্দর করে মানে মৌমাছিগুলা আস্তে আস্তে করে ছাড়িয়ে আমাদের জন্য অরিজিনাল মানে পিওর মধু তাদের বাক্স থেকে বের করছে। এই মধু আল্লাহ তাআলা আমাদের জন্য মানে মৌমাছি মানে পৃথিবীর সমস্ত প্রাণী মানুষের সেবায় নিয়োজিত, আল্লাহ নিয়োজিত করছে। প্রত্যেকটা বাক্স থেকে এরকম করে সুন্দর করে ভাইজান মধু বের করছে। ওই যে দেখতেছেন হলো সরষা ফুল, সরষার ক্ষেত থেকে এই মৌমাছিগুলা মধু আহরণ করে তারপরে এই যে ভাইজানদের বাক্সের ভিতরে ঢুকিয়ে দেয়। এখান থেকে আমরা মধু পেয়ে থাকি। আর এই মধুগুলা আল্লাহ সম্মানিত দর্শক, এই যে আমাদের জন্য মহান আল্লাহ তাআলা মানে পশু পাখির মাধ্যমে প্রাণীর মাধ্যমেও আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আবার এই প্রাণীকেও আল্লাহ তাআলাই রিজিক দান করেন। অনেক গভীরে সমুদ্রের গভীরে যে বড় বড় মানে মাছগুলো থাকে তাদের রিজিকের ব্যবস্থাও ওই একমাত্র মহান আল্লাহ তাআলাই করে থাকেন। মানে রিজিক এক কথায় বলা চলে আল্লাহ তাআলা যতগুলো প্রাণী যতগুলো কিছু সৃষ্টি করেছেন এই জগতে সমস্ত কিছু রিজিক দাতা আল্লাহ মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাউকে রিজিক নিয়ে টেনশনে ফেলেন না। আমিন।